তাহলে ওর মধ্যে একটু চা পাতা দিয়ে বানায় ফেলেন, আমরা চায়ে চুমুক দিয়ে যাই। ভালো না, হ্যাঁ, আপনারা এসে গালিগুলি দিত, বকাঝকা করতো, ওটাই ভালো লাগে। ওই সবাই আবার রওনা দিয়ে দিচ্ছে না, সুন্দর। ও ঠান্ডা বানায় ফেললো প্রায়। আমন্ত্রণ, সবাইকে আশা করি ভালো আছেন। চর বিশ্বনাথপুর পদ্মার এই চরে ঘুম ভেঙেছে ভোরবেলা। দেখছি দারুণ সুন্দর একটি সকাল। আমি উঠছিলাম আরো ভোরবেলা 5টার দিকে উঠছিলাম, দেখলাম যে এখনো সবাই ঘুম। আবার চিন্তা করলাম একটু 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 পিঠটা লাগাই, যেটা হয় আর কি। আমি 5টার দিকে উঠে আবার শুইছি। এই চর বিশ্বনাথপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে যারা এসছেন ঘাস কাটতে, এই কদিন তাদের সাথে ছিলাম। বিদায় নিচ্ছি, তারা চলে যাচ্ছেন তাদের কাজে। কয়েকদিন চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনতে ভালোই লাগছিল। যাই হোক, ওনারা কাজে চলে গেলেন, আমরা একটু চা খেয়ে রওনা দিব। গত রাতে শিয়াল খুব বেশি জ্বালাতন করেনি, অন্য সাইডে ছিল নাকি শীত পড়ছে বলে। না অতই, গত রাত্রে তো একদম মানে আমার ওই পলিথিনের সাথে সাথে ছিল, আমার ওই ঘরের সাথে সাথে ছিল, কালকেও ছিল কিন্তু অত না। ওই সবাই আবার রওনা দিয়ে দিচ্ছে না, সবাই কাজে চলে গেলেন, সব শেষ। বিদায় নিলাম তাদের দলনেতার কাছ থেকে। না না নাকি, ভালো থাকেন, ভালো থাকেন ভাইজান, থাকেন, আপনার হাইসা নিয়ে যান। আর আপনাদের বাকি যারা আছে তাদেরকেও বলবেন গামবুট পড়তে। আচ্ছা ঠিক আছে, পড়বে, সবাই পড়বে। খালি তো ওই সাপ না, আরো সাপ তো আছে। হ্যাঁ তা তো আছে, তাই না? সাবধানে থাকেন, ভালো থাকেন সবাই। আমাদের এই রুবেলটা দিয়ে একটুখানি কাজ করায় নেওয়া লাগতো, অত কোনো কাজই করলো না, একটু ঘাস টাস কাটতো। হ্যাঁ, এখন ওই মুখে আর বাড়ি যাওয়ার জন্য মন উড়ু উড়ু করতেছে, আমি তো দেখতে পাচ্ছি। ভোরের সূর্য ওঠা আমরা অনেকেই দেখি, এক একজন এক এক জায়গা থেকে দেখেন। এই শীতের শুরুর দিকে চরে তখন ভালোই শীত পড়েছে, এর মধ্যে সকালের সূর্যটা দেখতে দারুণ লাগছে। এসব এলাকায় আসলে আসলে সূর্যের প্রতীক্ষা করতে হয়, কারণ এই চরে অনেক বেশি শীত পড়েছে, তাই সূর্যের প্রতীক্ষায় সবাই। পাওয়ার বাড়ির গিন্নি হয়েছে সে। পদ্মার এই চরটি বেশ বৈচিত্র্যময়, আমাদের দারুণ কটি দিন কেটেছে। চা হচ্ছে, সকালের চা। দুধ চা হচ্ছে নাকি? হ্যাঁ দুধ চা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর। অমন সে আমার চা হয়ে গেছে সামিস নাই, তাই এই পদ্ধতি। এই পদ্ধতিতে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভাইস্তা পদ্ধতি দেখছো? ও ঠান্ডা বানায় ফেললো প্রায়। এখানে বিস্তীর্ণ ফসলের ক্ষেত, মনে হয় কয়েক হাজার বিঘা জমি আছে এই চরে। কাশবন সাফ করে 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 ফসল করে এরা। সকালটা খুব সুন্দর এখানকার, শীত পড়ছে, কুয়াশা পড়ে। প্রকৃতি এখানে একেবারেই তার নিয়মে চলে, মানুষ তার সাথে তাল মিলিয়ে ফসল ফলায়। কাশবন পরিষ্কার হচ্ছে, একদিকে আরেকদিকে ফসল হচ্ছে, ভালো কথা। কিন্তু এই যে ঘাস মারার জন্য এখানে ওষুধ দেয়, কীটনাশকের তো অভাব নাই, এটাই সমস্যা। কীটনাশকের কোনো অভাব নাই এখানে। চলে যেতে হচ্ছে, মনটা একটু খারাপই লাগছে। হ্যাঁ, ওই রাতের বেলা এসে বিছনা করলাম,
হ্যাঁ আর আর কেনে নাই এখন আবার বিছনা তুলতেছি। হ্যাঁ, ভাই এটা কোন ব্যাগে রাখছো? ওই যে কালো ব্যাগে। হ্যাঁ, ব্যাস এটা লাগাই দিয়ে সুন্দর 5 টাকা কম্বল কো সব গোছ গাছ। 5 টাকা আমার আপনি নেন। এটা তো 5 টাকা হইলে কি বলে জাম শেষ। ওই পকেটে থাকে তো জাম দেওয়ার শেষ। সময়। এগুলো জড়ায় টরে ওই আনু ভাইয়ের ট্রলারে নিয়ে যেতে হবে। আনু একবার বাঁধে নি। ওই তো বাদিনী। ওইখানে যে আনু ভাইকে আজকে দায়িত্ব দিতে হবে এগুলো ঝেড়ে টেরে সুন্দর করে রোদে দিয়ে। আবার খুলে হ্যাঁ হ্যাঁ, পাহাড় পাহাড় ভাব। আমরা হাঁটা দিয়েছি, যাচ্ছি নদীর ঘাটে। আজকে চলে যাব সোজা খাটচরে, পদ্মার এই চর থেকে খাটচরে যাব, খাটচর যমুনা নদীতে। আমরা আমাদের ব্যাগ বোচকা কাপড় চোপড় সব কিছু নিয়ে হাঁটা দিয়েছি। মুরগি 2টি বেঁচে ছিল, তার মধ্যে একটি রেখে গেলাম, আরেকটি আমাদের পরবর্তী বেলার জন্য রান্না হবে। আমরা যাচ্ছি রে, থাকো তোমরা। ঘোড়া বাহিনী আমরা এখন খাটচর যাব। আমার পোষা ঘোড়ার বাচ্চাটা কই? এইটা আরেকটা এত বড় না। এত বড় না। কি করে মাছটি খাবো? সবুজ ঘাসের উপরে কলমি লতার ফুল ফুটেছে। এদিকটা পুরোটাই সবুজ, আর দূরের যেই কাশবন রয়েছে সেগুলো একটু ধূসর হয়ে আছে। আমরা ফিরেছি নদীর পাড়ে। কুয়াশা। পদ্মা নদীর এদিকটা এমনিতেই বেশ নির্জন, নিরাপত্তা ঝুঁকি অবশ্য নেই, কিন্তু আমরা শীতের কারণে ট্রলারে থাকিনি। আমরা বাওর ঘরে থাকার জায়গা পেয়েছি, তাই সেখানেই ছিলাম। এটা কি শামুক খোল না মদন টাক? এটা মতন টাকা শামুক খোলা ছোট পাখি। শুরু হচ্ছে আমাদের ট্রলার যাত্রা। আমরা আনু ভাইয়ের ট্রলারে উঠছি 2 দিন পর। খোঁজ রাখলেন না আনু ভাই? হ্যাঁ ভাই আপনার বেলায়েত ভাই নাই বলে খোঁজ রাখলেন না। নিগিয়া কি হয়েছে? বড় ভাই নিগিয়া তো মনটাই ভালো না। ভালো না। হ্যাঁ, আপনারা এসে গালিগুলি দিত, বকাঝকা করতো, ওটাই ভালো লাগে। তো ভালো লাগছে। তাও ভালো লাগতো। আমাদের ছবি তোলা হলো না কিন্তু, হ্যাঁ আমরা তুমি ঠিক আছে? আজকে ছবি এনায়েতের কারণে ছবি তোলা হলো না। কারণ আমাদের ছবি তোলার লাইট আমরা 2টা পার করে ফেলছি, এখন আর এইটুকু বাকি আছে সকালের লাইট। হ্যাঁ, এইদিকে জাস্ট আনু ভাই ট্রলার ছাড়লেন, আমরাও রওনা দিলাম। পদ্মা নদীর এই শাখা খাল ধরে আমরা সোজা চলে যাব যমুনাতে। যমুনা ধরে উজানের দিকে ছুটবে আমাদের ট্রলার। প্রায় ঘন্টাখানেক গেলেই খাটচর। চলতি পথে চরকুশে হাঁটা পড়বে, তবে সেখানে আমরা নামবো না, সোজা চলে যাব খাটচর। আর যেতে যেতে দেখব পদ্মা নদীর মাঝিদের জীবন। কিছু দূর এগিয়েই একটি জেলে বহর নজরে আসলো, নেমে পড়লাম সেখানে। জাল কি খাওয়াইছেন? কেবল আসলেন? একটু চা খাওয়াবেন নাকি? ভাত খায় চা হবে? তাহলে আমরা বিস্কিট আনি। তাহলে আমরা বিস্কিট আনি। এই যে বিস্কিট আছে আমাদের। ভাইরা ভাত খাচ্ছেন। বাড়ি কি ভাত কি বাসা থেকে নিয়ে আসেন না এখানে রান্না করেন? বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ, কোন জায়গায় এটা? কোন বাজারের মধ্যে ও, একটু দূরে। সকালের নাস্তা শেষ হলেই চা উঠাবেন জেলে ভাইরা। আমরা তাদের সাথে অল্প কিছু সময় কাটাবো, কারণ কিছুক্ষণ পরেই তাদের কাজে নামতে হবে। এই যে এখানে কাঠা আছে 2টা দেখলাম, এগুলো ঘিরবেন আপনারা? তাহলে পাবনার মানুষ। কাজিরহাট? হ্যাঁ, ভাবনা নাই, যত ভাবনা রাজবাড়ির মানুষের। আপনারা সেই পাবনা থেকে এসে কাটা দিচ্ছেন এখানে কাজিরহাট, বুঝছি তো। কাজিরহাট তো পাবনা জেলায়। মাছ কি কাজে না থাকে না দৌলতদিয়াতে? কাজিরহাটে একটু দাম কম দেখলে না? হ্যাঁ মাছের দাম কাজের হাটে একটু কম। মানে দৌলতদিয়াতে বেশি।
চলতি পথে দেখা হওয়া মানুষগুলো হয় অসাধারণ, বিশেষ করে জেলেদের কথা বলতেই হয়। যেখানে পাবে সেখানে চলে যাবে। আমরা তো কিছু হালকা নাস্তা করলাম। না কাকা, চা খাবেন তো? কটা চিড়ে-মুড়ি খান? না ধন্যবাদ ধন্যবাদ। আমরা চা একটু বিস্কিট খেয়ে রওনা দিছি। আর আমরা যে সামনে খারচরে যাব, ওখানে যে একটু নাস্তা টাস্তা করবো আবার। আর স্যার তো লাল মিয়ার ভাই স্যার। হ্যাঁ, আমাদের নাস্তা আসতেছে, আপনার পাবনার লোকেরা নিয়ে আসতেছে কাজিরহাট থেকে। না 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 না, আল্লাহ কি বলেন, অসুবিধা নেই। আমরা ভাবতেছি ভাত খাচ্ছেন চিড়ে। হ্যাঁ, ওইদিকে দেখলাম ওই যে চাঁপাইনবাবগঞ্জের লোকজন ঘাস কাটতে আসছে, তারা সকালে খায় হচ্ছে ছাতু। একটু চা খাই। হ্যাঁ, পাতলা লিকার করেন। আপনারা কেমন লিকার করেন? করা ডুব পারলে ঠান্ডা লাগে না, শীত পড়ে গেছে না। এই অঞ্চলটি একেবারেই নির্জন, আশেপাশে কোনো গ্রাম নেই। চর আছে কিন্তু বসতি নেই। আমরা যে জায়গাটি অতিক্রম করছি এটি পদ্মা নদীর একটি খাল। জ্বালানি কি পাটখড়ি? পাবনার এই জেলে ভাইরা মনে করছিলেন আমরা শহরের মানুষ, হয়তো তাদের এই জীবন সম্পর্কে আমাদের ধারণা নেই। তবে গল্পে গল্পে জানালাম যে আমরা লবণ জলের জনপদে অনেক সময় কাটাই। না, এখানে তো একদম মিষ্টি পানি। পানির মধ্যে থাকে, তাদের কষ্টটা কেমন? এই পানি নুন, ওই নোনা পানি তো খাওয়া যায় না, বুঝছেন? খালি মানে কালে খাওয়া যায়। গেছেন দক্ষিণের দিকে, গেছেন কখনো লবণ পানির ওদিক? কোন পর্যন্ত গেছেন? খুলনার ওদিক? লবণ পানি আর মিঠা পানি। আমাদের হাতের সময় থাকলে মাছ ধরা দেখে যেতাম। কাঠা দিয়ে মাছ ধরেন এরা। কয়েক মাস নদীর নির্দিষ্ট জায়গা ডালপালা দিয়ে ঘেরাও দিয়ে রাখেন। মাঝে মাঝে নাকি খাবারও দিতে হয় সেখানে। তো সেই জায়গায় যখন মাছ জমে যায় তখন তারা এসে ঘেরাও দেন, জাল দিয়ে ঘেরাও দিয়ে মাছগুলো ধরেন। একটা সময় মানে ছোটোবেলায় আমরা দেখতাম যে জালগুলো দিয়ে এই কাঠা ঘেরাও দেওয়া হতো, সেগুলোর ফাঁসগুলো বেশ বড় ছিল, মোটামুটি ছোটো মাছ পোনা মাছগুলো বের হয়ে যেত। কিন্তু এখন এই নদী মানে পদ্মা যমুনার যে অঞ্চল দিয়ে আমরা ঘোরাফেরা করছি, এখানে প্রতিটি জাল দেখছি একেবারে নেট দিয়ে বানানো, মানে একটি মাছের পোনাও বের হওয়ার সুযোগ নেই। জেলেরা বলেন মাছ প্রায় শেষের দিকে, তাই এই জাল ছাড়াও উপায় নেই। তাহলে ওর মধ্যে একটু চা পাতা দিয়ে বানায় ফেলেন, আমরা চায়ে চুমুক দিয়ে যাই। সুন্দরবনের জেলেদের যেভাবে রান্না করতে দেখি এখানেও একই পদ্ধতিতে, সব কিছু প্রায় একই রকম, শুধু পানিটা ওখানকার লবণাক্ত আর এখানে মিঠা পানি। এই মানুষগুলোর সাথে কেন মিশতে ভালো লাগে কিংবা আপনারা কেন পছন্দ করেন তার কারণ আছে। দেখেন, এই যে চলতে ফিরতে বা চলতি পথে দেখা মানুষগুলো কত দরদ দিয়ে চা বানিয়ে খাওয়াচ্ছেন, বিশাল হৃদয়ের মানুষেরা। যাই হোক, গল্পে গল্পে তাদের কাছে শুনছিলাম যে এখানে কিভাবে তারা কাঠা দেন, কীরকম খরচ হয়, কিভাবে মাছ ধরেন তারা। কামলার এই যে ঘোড়ার গাড়ি, মনে করেন নৌকা, সব করে নিয়ে আসা লাগছে। কাটা যে তাই দিয়ে কেনা হয়েছে তার 4 ডবল টাকা খরচ হয়েছে, যে কাটা বাকি কাজ। হ্যাঁ, বুঝছি। এটা কি বাবলার ডাল কাকা? হ্যাঁ, পুরোটা বাবলার ডাল না, এর ভিতরে যে বাবলাও আছে, কিছু অন্য অন্য কাটাও আছে, যে ওই কয় ভ্যারাইটি। সবচেয়ে ভালো কাঠা কোন ডালে হয়? ভালো কাটাও হয়, কাউরা আছে, যে গাব আছে। এটা কি 1 বছরের শেষ নাকি পরের বছরে হবে? না, এটা 1 বছরই শেষ।
1 বছরে শেষ। 1 বছরেই শেষ। এইগুলো সব লাকড়ি হয়ে যাবে, খড়ি হয়ে যাবে। কি করব? পদ্মায় কি এখন আর বড় মাছ হয়? এটা কি পদ্মা না যমুনা? এটা যমুনা। যমুনা, আচ্ছা। বর্তালি ওই হুম, ওইটার ওই ওটার ওই পাশে, হ্যাঁ। গোপীনাথপুর, তারপরে বিশ্বনাথপুর। বিশ্বনাথপুর, হ্যাঁ। বিশ্বনাথপুর। ছেলেদের কাপ কিন্তু ওরকমই ভ্যারাইটিস কালার হয়। না, আমাদের ওই যে কাঁচের কাপ আছে তো বুঝছেন, হ্যাঁ, নৌকায় থায় না মনে সাকিতে নৌকায় রাখা যায় না তো। একটু ফুট কারবার করতে লাগলে পরেই শেষ। হুম, আর এত অনারগুলো মনে করেন যে আমার ইয়ে হয়, এই নৌকার পর উঠা নামা মেলা ই করা লাগে। কাঁচের কাপগুলি ভালো, কিন্তু ওইগুলি আমরা ব্যবহার করি না, রাখা মুশকিল হয়ে যায় তো। অল্প করে দিয়েন চা। ওই দেখেন চাষের সময় হয়েছে হালকা দিয়ে আর আপনার সিগারেট কেন খাবেন? হুম, হ্যাঁ, আমি ছোট কাপটা খাই। এই যে চিনি স্যার এই মেরে দুটো লাল কোনটা চিনি? আমি তো চিনি সহ খাই। হ্যাঁ, হ্যাঁ, চিনি স্যার এই যে মেরে দুটো মুন্সির চা, মুন্সির চিনি ছাড়া চা। এখানে হ্যাঁ, আদা দাও আমাকে চিনি ছাড়া, আমার চিনি ছাড়া দিয়ে ফেলছে আমাকে। দেখি তো, বদল বদল করি। হ্যাঁ, ঠিক আছে। আদাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই গান সুন্দর না আদার ঘ্রাণটা? মানে খুব ভালো, যতটুকু দরকার। পারফেকশন যে বলতে যা বুঝি। আরেকটু চা দেওয়া যাবে নাকি কাকা আমারে? হ্যাঁ, আরেকটু দাম। চাচা হচ্ছে পানখোর আর তুমি চা খোর। সকালের 1 কাপ দারুণ লিকারের চা, সুন্দর সব মানুষেরা, আর চারপাশের আরও সুন্দর প্রকৃতি। অদ্ভুত সময় কাটলো। এবার বিদায় নিব আমরা। আমরা ওই যে আসেন তাহলে আমরা এখানেই আসি, আসবেন। ঘাস কাটা পার্টিদের সাথে চা খেলাম তো। আপনারা কি রাতে এখানেই থাকেন? হ্যাঁ, এখানে রাতে যদি আসি ওই যে খাই চলে থাকা যাবে তো আপনাদের সাথে না? হ্যাঁ। ভয় লাগে সাথে করে একটু পান নিয়ে এসো, তাইলে হবে, পান নিয়ে আসবো কিন্তু তাইলে হবে। বিদায় নেওয়ার সময় ওনারা বলছিলেন যে কিছু মানুষ রাতে বিরেতে এদিকে আসা যাওয়া করে, যারা সম্ভবত অপরাধ জগতের, এবং তাদের কাছে তাদের জমা খরচও দিতে হয়। ফিরতি পথে সুযোগ পেলে এসব নিয়ে কথা আপনারা হবে। একটু কড়া করে চা খাবেন এখন, তাই তো? আর দুপুরে হবে ডাল আর ভাত। আলু টালু আছে? আচ্ছা, আলু আছে, বেগুন আছে, মূলো আছে। মূলা আছে, হ্যাঁ। আর যদি ইয়ে লাগে, সবজি লাগে, তো এই চরে যাবেন বিশ্বনাথপুর। লাউটার অভাব নেই। হ্যাঁ, না এমনি এখানে আপনার টমেটো আছে, কাঁচামরিচ আছে, বুঝছেন? কয়দিন পর পেঁয়াজ হবে মূলা আছে, মূলার শাক খেতে পারবেন। আর মূলাও হয়ে গেছে এখন বড়। তাহলে আমরা এখন খারচরের দিকে আগাই। আচ্ছা, এর জন্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ তো আপনাদের দিতে পারলাম না। আমরা কি করলাম? নাস্তা পানি খাওয়াই বললাম না। আহা, আরো খায়। না আপনারা তো নাস্তা করতে বললেন, চিড়া খাওয়াতে চাইলেন। হ্যাঁ, তো আমরা হাতে সময় থাকলে কিছুক্ষণ থাকতাম, আর সারাদিন সময় থাকলে আপনাদের কাঠা মাছ ধরাও দেখতাম। কাটা তো আজকে ঘেরা হবে না, হবে না। এই জন্যই ধরেন ওই যে জালের ওই যে মেলা ও, জাল রেডি করবেন? কাটাকুটি আছে বলে রেডি করতে টাইম লাগবে। বুঝতে পারছি, আল্লাহ যদি বাঁচা দেয় কাল সকালে বুঝতে পারছি। এই টাইমে গিয়ে হেলাতে পারে। এই টাইমে ঘিরলে মাছ উঠাইতে কয়টা বাজে কাকা? কাঠা দেরি হয়। ওটা উঠিতে দেরি লাগবে, 3 দিন 4 দিন তো লাগবে। ও, ঘেরাও দিয়ে রেখে ধীরে 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 তুলবেন। এর ভিতর কাটা উঠেন লাগবে, সাফ করা লাগবে, চাপান লাগবে, কাজ মেলা, কাজ আছে। মেলা কাজ। এই মানুষগুলো এবং এই জায়গাটি ভীষণ ভালো লেগে গেল, কিন্তু হাতে সময় নেই, আমাদের খারচর যেতে হবে, তাই রওনা হলাম। সব পদ্মা নদীর মাঝি। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা রে বাবা,
কুশিয়াটার মানুষ, হ্যাঁ। এখনও পদ্মা নদী দিয়ে যাচ্ছি আমরা। সামনে যে বড় জায়গাটি দেখছেন সেটি পদ্মা এবং যমুনার মিলনস্থল। আমরা এখান থেকে বাম দিকে মানে উজানের দিকে রওনা দিব। সোজা খাটচরে গিয়ে আমরা বিরতি নিব। খাটচরে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের পাঠশালার শিক্ষার্থীরা। আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।